আসসালামু আলাইকুম। ইমানি পরশ টাচ অফ ফেইথের আঙিনায় আপনাদের আরও একবার স্বাগতম। ইতিহাসের পাতা উল্টালে কখনো কখনো ধুলোবালি মাখা কিছু প্রশ্ন আমাদের থমকে দেয়। তেমনি এক প্রশ্ন, ইসলাম ও দাস প্রথা। ইসলাম কি আসলেই মানবাধিকার নিশ্চিত করেছিল? লজিক্যাল রায়ান অডিও বুকের এই পর্বে প্রতিটি শব্দের স্পন্দন শুনতে পাবেন সরাসরি আমার অর্থাৎ লেখকের নিজস্ব কণ্ঠে। আমি মোহাম্মদ বিপুল হোসেন আপনাদের সাথে থাকব যুক্তির আলোয় সত্য অনুসন্ধানের এই বাকিটা পথ জুড়ে। চলুন ধুলোবালি মাখা ইতিহাসের আড়াল থেকে খুঁজে আনি এক মুক্তির সনদ। শুরু করা যাক আজকের 14তম পর্ব। নীলক্ষেতের পেছনের এক সরু গলি দিয়ে আমরা একটা পুরনো লাইব্রেরিতে ঢুকেছি। চারদিকে বইয়ের পাহাড়। আরিয়ান একটা বইয়ের পাতা উল্টাতে উল্টাতে রায়ানের দিকে বাঁকা চোখে তাকালো। আরিয়ান বলল, রায়ান, তোরা ইসলামকে মানবতার ধর্ম বলিস, অথচ তোদের ইতিহাসে দাস প্রথা বা কৃতদাস শব্দটা বারবার ফিরে আসে। একজন মানুষকে অন্য একজন মানুষ কিনে নেবে, তাকে দিয়ে কাজ করাবে। এটা কি আধুনিক যুগে মানবাধিকারের চরম লঙ্ঘন নয়? তোদের নবী কেন একবারে ঘোষণা দিয়ে দাস প্রথা নিষিদ্ধ করে দিলেন না? এতেই তো বোঝা যায় ইসলাম দাস প্রথাকে টিকিয়ে রাখতে চেয়েছে। রায়ান আলমারি থেকে একটা পুরনো ডায়েরি বের করে ধুলো ঝাড়ল। ও খুব ধীরস্থিরভাবে আরিয়ানের চোখের দিকে তাকিয়ে বলল, আরিয়ান, ধর একটা লোক প্রতিদিন প্রচুর পরিমাণে ড্রাগ নেয়। তুই ডাক্তার হিসেবে গিয়ে কি তাকে একদিনেই বলতে পারবি যে আজ থেকে ড্রাগ পুরোপুরি বন্ধ? যদি বলিস তবে ওই লোকটা উইথড্রয়াল সিমটমে মারা যেতে পারে। তোকে তাকে ধীরে ধীরে রিহ্যাবে নিয়ে আসতে হবে। তৎকালীন আরবের অর্থনীতি আর সমাজ ব্যবস্থা পুরোপুরি দাসের ওপর দাঁড়িয়েছিল। ইসলাম এসে হুট করে ওটা বন্ধ করলে হাজার হাজার দাস না খেয়ে রাস্তায় মারা যেত, কারণ তাদের কোনো মাথা গোজার ঠাঁই বা আয়ের উৎস ছিল না। ইসলাম এসে কি করলো জানিস? ইসলাম দাস প্রথাকে উচ্ছেদ করার জন্য একটা নিখুঁত রিহ্যাবিলিটেশন প্রসেস শুরু করলো। আরিয়ান, তুই কি জানিস ইসলামে কোনো ভুল করলে বা পাপ করলে তার কাফফারা বা জরিমানা হিসেবে সবার আগে কি বলা হয়েছে? বলা হয়েছে একজন দাস মুক্ত করো, রোজা ভাঙলে দাস মুক্ত করো, ভুল করে মানুষ মারলে দাস মুক্ত করো, কসম ভাঙলে দাস মুক্ত করো। মানে ইসলাম মানুষের ছোট বড় সব অপরাধের সমাধান খুঁজছে দাসের মুক্তির ভেতর দিয়ে। তুই কি এমন কোনো সিস্টেম দেখেছিস যা মানুষের পাপকে অন্যের মুক্তির উসিলা বানিয়ে দেয়? আরিয়ান, তুই মানবাধিকারের কথা বলছিস। আরবের সেই অন্ধকার যুগে দাসের কোনো অধিকার ছিল না, কিন্তু ইসলাম এসে কি আইন করলো দেখো। রায়ান টেবিলের ওপর রাখা একটা কলম দেখিয়ে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যা খাবে তোমাদের দাসদেরও তাই খাওয়াবে, তোমরা যা পরিধান করবে তাদেরও তাই পরাবে। সহিহ মুসলিম। তুই কি আজ কোনো কর্পোরেট অফিসে পাবি যে অফিসের বস আর পিয়ন একই টেবিলে বসে একই খাবার খাচ্ছে? অথচ খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু যখন জেরুজালেম জয় করতে যাচ্ছিলেন তখন উটের পিঠে একবার তিনি নিজে চড়ছিলেন আর একবার তার ভৃত্য চড়ছিল। যখন তারা শহরে ঢুকলেন তখন রশি ধরে টেনে নিয়ে যাচ্ছিলেন খলিফা আর উটের ওপর বসেছিল তার দাস। মানবাধিকারের এর চেয়ে বড় উদাহরণ কি তোর মডার্ন ডিকশনারিতে আছে? রায়ান এবার আরিয়ানের হাতে থাকা বইটা নিয়ে একটা বিশেষ পৃষ্ঠা খুলে ধরল। আরিয়ান, ইসলাম দাস প্রথা তৈরি করেনি, বরং জগৎ জুড়ে চলা সেই বর্বর প্রথার দুয়ারগুলো একটা একটা করে বন্ধ করে দিয়েছে। ইসলাম আসার পর যুদ্ধবন্দী ছাড়া আর কোনোভাবে দাস বানানোর পথ খোলা রাখা হয়নি, আর সেই যুদ্ধবন্দীদেরও দয়া দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন, অতঃপর হয় তাদের ওপর অনুগ্রহ করো, না হয় মুক্তিপণ গ্রহণ করো। সূরা মুহাম্মদ আয়াত 4। রায়ান এবার আরিয়ানের কাঁধে হাত রাখল ও বলল, আরিয়ান, আমেরিকায় দাস প্রথা বিলুপ্ত করার পরও কৃষ্ণাঙ্গদের ওপর যে অত্যাচার হয়েছে তা তুই জানিস, কিন্তু ইসলামে একজন কৃতদাস বিলালকে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানানো হয়েছে, যাকে বড় বড় সাহাবীরা সাইয়েদানা বা আমাদের নেতা বলে ডাকতেন। ইসলাম গায়ের চামড়া আর স্ট্যাটাস ধুয়ে মুছে সবাইকে এক কাতারে এনে দাঁড় করিয়েছে। লাইব্রেরির সেই গুমুট পরিবেশে আরিয়ান চুপ করে থাকলো ও নিচু গলায় বলল, সব কিছু একদিনে বদলে দেওয়ার চেয়ে বদলে দেওয়ার পথটা তৈরি করা যে বেশি কার্যকর। তোর ড্রাগ রিহ্যাবের উদাহরণটা দিয়ে সেটা আজ বুঝলাম রায়ান। রায়ান হাসল। লাইব্রেরির জানলার ফাঁক দিয়ে আসা বিকেলের রোদটা তখন রায়ানের মুখের ওপর এক অদ্ভুত আভা তৈরি করেছে। তলোয়ার বা জবরদস্তি নয়, বরং ইনসাফ আর ভালোবাসাই ছিল ইসলামের প্রসারের মূল চাবিকাঠি। 14তম পাঠের এই আলোচনা আপনাদের হৃদয়ে কেমন নাড়া দিয়েছে? আপনার প্রতীকী মন্তব্য আমাদের পরবর্তী পথ চলার অনুপ্রেরণা। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং আমাদের পরিবারে যুক্ত হতে ইউটিউব চ্যানেল ইমানি পরশ টাচ অফ ফেইথ সাবস্ক্রাইব করুন। ফেসবুক এবং টিকটকে আমাদের অনুসরণ করে সত্যের এই বার্তা ছড়িয়ে দিন সবার মাঝে। আমি লেখক মোহাম্মদ বিপুল হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ও আল্লাহ হাফেজ।